وأنحكم بما أنزل الله ولا تتبع أهواءهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ কি নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আমি যে আপনার উপরে যা নাজিল করেছি তা দিয়ে বিচার ফয়সালা করবেন, অর্থাৎ কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আপনি কাফেরদের খেয়াল খুশি মতো, মানুষের খেয়াল খুশি মতো বিচার ফয়সালা করবেন না। আপনার মন গড়া কোনো বিচার ফয়সালা করবেন না, বিচার করবেন কোরআন দিয়ে। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বিচার করবে কি দিয়ে? কোরআন দিয়ে বিচার করতে হবে, কোরআন দিয়ে ফয়সালা করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আপনার নবী, দার নবী, মায়ের নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে মক্কায় যখন গেলেন, যাওয়ার পরে একটা ঘটনা ঘটলো। একজন মহিলা চুরি করেছে, চুরিতে ধরা পড়েছে। একজন মহিলা চুরিতে ধরা পড়েছে। চুরিতে ধরা পড়ার কারণে এখন লোকজন বলতে লাগলো, এতদিন তো ইসলাম ছিল না, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট, সুতরাং এখন সে বিচার করবে, কোরআন দিয়ে বিচার করবে, অন্য কোনো জিনিস দিয়ে বিচার করবে না। সুতরাং এ মহিলা একটা সম্ভ্রান্ত মহিলা, বড় বংশের একজন মহিলা। সুতরাং এই মহিলার যদি বিচার করে, আর বিচার যদি বিচারের মধ্যে যদি হাত কাটে, কোরআনের ফয়সালা হলো আস-সারিকু আস-সারিকাতু, চোর চুন্নির যারা চুরি করবে তাদের হাত কাটতে হবে। এটা হচ্ছে ইসলামী বিচার, কোরআনের বিচার। চোর চুরি করলে তার হাত কাটতে হবে। এখন যখন কোরআনের বিচার হবে যে চুরি করেছে হাত কাটতে হবে, তখন মক্কার ভিতরে ছড়িয়ে পড়লো যে একজন সম্ভ্রান্ত বংশের মহিলা, এই মহিলাটা এমন একজন সম্ভ্রান্ত বংশের মহিলা, তার যদি হাত কাটানো হয়, তার যদি হাত কাটা হয়, তাহলে বংশের তো মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে। সুতরাং নবীজিকে বলা যায় যে এই মহিলার জন্য ছাড় দিয়ে দেয়, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। আজকে দেখবেন যারা বড় বংশ, যারা বড় গ্রুপ, যারা বড় লোক, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, তাদের বিচার হয় হলো বেকসুর খালাস। আর যে মানুষটা নিরহ, যে মানুষটা ছোট লোক, নিম্ন মানুষের, নিম্ন শ্রেণীর মানুষ, ওই বিচারটা হয় 100 না 200 বিচার হয়। যারা বলেন ঠিক কিনা? কারণ দুর্বলের উপরে বিচার হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তখন এখন নবীকে কিভাবে জানাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যে যায়েদ ছিল, যায়েদের ছেলে উসামা, তাকে বলা হলো যে এদিকে আসো, তুমি তো নবীজির পোতা, সুতরাং তুমি যে যদি বলো নবীজিকে, তাহলে তাকে ছেড়ে দিতে পারে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারই বংশের, আপনারই রক্তের একজন মহিলা, বনু মখজুমি গোত্রের একজন মহিলা, তার নাম হচ্ছে ফাতেমা। ফাতেমা মখজুমি, সে চুরি করেছে। সুতরাং আপনি যদি তার বিচার করেন, হাত কাটেন, আপনারই মান সম্মান যাবে, আপনারই বংশের মান সম্মান যাবে। সুতরাং তাকে কি ছাড় দেওয়া যায় না? এ কথা যখন বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক, এত সুন্দর চেহারা, চাঁদের মতো সুন্দর চেহারা। এ কথা বলার সঙ্গে সঙ্গে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে যেন মনে হচ্ছে যে বেদানার রসের মতো হয়েছে, লাল হয়ে গেছে, টকটকে হয়ে গেছে রাগে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো ওসামা, তুমি যে কথা বলেছো কখনো মুখ দিয়ে কথা আর একবার বের করবে না। আল্লাহর কসম করে বলি,
এই দুনিয়াতে যত বিপদ বালা মুসিবত আসে, যত বিপদ আসে, যত করোনা ভাইরাস আসে, যত রকম বিপদ বালা মুসিবত আসে, একটাই কারণ হলো, তার মধ্যে একটা কারণ হলো যে যখন ন্যায় বিচার হয় না দুনিয়ার ভিতরে, যখন দুর্বলের উপরে সঠিক বিচার হয়, আর যারা ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা তাদের উপরে যখন বিচার হয় না, তখন দুনিয়ার ভিতরে কি আসে? বালা মুসিবত, আজাম গজব আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো তোমার বাপ দাদা, আমার বাপ দাদা আগে কি করত? যারা বড় লোক টাকাওয়ালা পয়সাওয়ালা তাদের বিচার ডিসমিস হয়ে যেত, আর যারা ছোট লোক, যারা ছোট মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, দুর্বল, তাদের 100 না 200 বিচার হতো। এই জন্য আজাব গজব জমিনের ভিতরে আসতে থাকে। এই জন্য মানুষ তারা ধ্বংস হয়ে গেছে আগের ভিতরে, কারণ তারা বিচার করতো না সঠিকভাবে। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বললেন, শুনো ওসামা, আল্লাহর কসম করে বলি, আজকে যে বনু মাখজুমি গোত্রের ফাতেমা মাখজুমি যে চুরি করেছে, চুরিতে ধরা পড়েছে, সে যদি ধরা না পড়ে, আমার কলেজার টুকরা আদরের দুলালি যদি ফাতেমা ধরা পড়তো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যদি ফাতেমা, আমি যাকে না দেখলে একদিন থাকতে পারি না, আমার কলেজার টুকরা ফাতেমা যদি চুরি করতো, আল্লাহর কসম করে বলি আমি এক মুহূর্ত দেরি করতাম না তার হাট করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ন্যায় বিচার করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহিকুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বিচার ফয়সালা করবেন কোরআন দিয়ে, কোরআন দিয়ে, অন্য কোনো খেয়াল খুশি মতো বিচার আচার করবেন না, বিচার করবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন দিয়ে যদি যারা বিচার করবে না তারা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, যারা কোরআন দিয়ে বিচার করবে না, তারা কোরআন দিয়ে বিচার ফয়সালা, তারা হচ্ছে কাফের। যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা কি? কাফের। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলছেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, বিচার করবে না, ফয়সালা করবে না, ন্যায় বিচার করবে না, তারা হচ্ছে জালেম। যারা কোরআন দিয়ে বিচার করবে না, কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ন্যায় বিচার করতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে ন্যায় বিচার করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহানের খলিফা ওমর এক ঘোড়াওয়ালার কাছে ঘোড়া ক্রয় করেছেন। ঘোড়া ক্রয় করার পরে কিছু দূর যাওয়ার পরে লেনদেন হয়ে গেছে, টাকা পয়সা দেওয়া দেওয়ি হয়ে গেছে, লেনদেন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে কিছু দূর যাওয়ার পরে ঘোড়ার 4টি পায়ে অকেজো হয়ে গেছে, ঘোড়াটা একদম বসে পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটা নিয়ে এসে ঘোড়াওয়ালাকে বলছে, তুমি আমাকে কেমন ঘোড়া দিলে? আমি তোমাকে ভালো টাকা দিলাম আর তুমি আমাকে ওয়াচাল ঘোড়া দিলে। দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেল। ওই ইহুদি বলছে, আমি তোমাকে ভালো ঘোড়া দিয়েছি, এখন তোমার কাছে যাওয়ার পরে, তোমার অধীনে যাওয়ার পরে বেচা বিক্রা হয়ে গেছে, তোমার কাছে যাওয়ার পরে সেটা নষ্ট হয়েছে, এটা আমার কোনো দায় নাই। এক পর্যায়ে বললো, আমরা তাহলে কি করবো এখন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, চলো আদালতে যাই, বিচার হবে। আদালতে চলে গেল। আদালতে কাজী সাহেব বসে আছে, বিচারপতি, প্রধান বিচারপতি বসে আছে। কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন। তিনি 60 বছর বিচারপতি ছিলেন। তিনার বয়স ছিল 117 বছর জীবিত ছিলেন দুনিয়ার ভিতরে। এই বিচারপতির
দরবারে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার প্রধানমন্ত্রী, আপনি কি জন্য আদালতে এসেছেন? কি হয়েছে আপনার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বললেন, একটা ঘোড়া করে করেছিলাম, কিন্তু ঘোড়াটা নেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটা 4টি পা অকেজো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সুতরাং এখন আমি টাকা ফেরত চাই, কিন্তু সে টাকা ফেরত দিতে চাই না। এই কথা শুনে কাজী সুরাইবুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহি আলাইহি, প্রধান বিচারপতি, তিনি বলতেছেন যে আমিরুল মুমিনিন, আজকে আপনি আমার প্রধানমন্ত্রী, কিন্তু আজকে যে আদালত, মহামান্য আদালত যে বিচার দিবে, বিচারটা আপনার বিরুদ্ধে চলে যাবে। কারণ আপনি যে এখন সুস্থ আছেন, 10 মিনিট পর সুস্থ থাকবেন, এর গ্যারান্টি দিতে পারবেন? পারবেন কি? পারবেন না। সুতরাং এই মহামান্য আদালতের রায় হলো ঘোড়াটা আপনার কাছে থেকে যাবে আর টাকাটা তার কাছে থেকে যাবে। এ কথা যখন বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেশের প্রধানমন্ত্রী, মাথাটা নিচের দিকে দিয়ে আদালত চত্বর থেকে বের হয়ে চলে আসলেন। আজকে আমাদের কি অবস্থা দেখেন, দুনিয়ার কি অবস্থা, দুনিয়ার কি হাওয়াল। যদি প্রধান বিচারপতি কোনো কিছু করে, তাহলে তাকে পাগলা বানিয়ে বিদেশে পাঠায়, তাকে হুমকি দেয়, মারার হুমকি দেয়, বিচার আমার দিকে দিবি, নাইলে তোর বাল বাচ্চা একটাও থাকবে না, সবকে কি করবো, জেলে ভরবো। আমার বন্ধুগণ, আমার ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে আসলেন। আসার পরে পরের দিন সকালে অফিসে বসে আছেন। অফিসে থাকার পরে সকলকে ডাকা হলো, যে দেখো, ওই কাজী ইবনে সুরাইবুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহি আলাইহি একটা আঞ্চলিক কাজের দায়িত্ব ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুধু কালকে আমার বিরুদ্ধে সঠিক রায় করে, সঠিক বিচার করেছেন, ন্যায় বিচার করেছেন, ন্যায্য বিচার করেছে, এই জন্য আমি প্রধানমন্ত্রী হয়ে আমি খুশি হয়েছি। সুতরাং ওই বিচারপতিকে শুধু কেন্দ্রীয় বিচারপতি না, পুরা দেশের চিফ জাস্টিস বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধান বিচারপতিকে কি বানাই দিল? গোটা দেশের প্রধান বিচারপতি বানাই দিল বিচারপতিকে। তো বিচার হবে, ন্যায্য বিচার হবে, কোনো অন্যায় বিচার হবে না, ন্যায় বিচার হবে।